The title hygiene stands for cleanliness and healthy living. Why is hygiene important for good health? It improves social status. According to the passage, what happens if we are unclean? We fail physically, mentally, and spiritually. Unclean হইলে which rule of hygiene is mentioned in the passage? প্রথমে washing clothes. বলো. To remove. কেন washing clothes, keeping surroundings clean, keeping the body clean. আগে সারাউন্ডিংটা ক্লিন করতে বলছে। সারাউন্ডিং ক্লিন না করে তুমি বডি ক্লিন করলে ক্লিন থাকবে না তো। What is the purpose of bathing and washing hair daily? To remove dirt and bacteria. What problem do dirty clothes cause according to the passage? Bad smell and invite germs. আর আমরা কি করছি জানো, আমরা নিজেরা পরিষ্কার না হয়ে পারফিউম আবিষ্কার করে ফেলছি। এটা সাধারণত ইউরোপিয়ানদের বেশি দরকার হয়, কারণ ওরা গোসল করে না অনেকদিন। রাশিয়ানরাই ধরো মিনিমাম 2 সপ্তাহ গোসল করে না, আরো বেশি হইতে পারে। চাইনিজরাও তাই, প্রায় 1 সপ্তাহ মনে একবার গোসল করে চাইনিজরা। চাইনিজরা একবার গোসল করে সপ্তাহে। গোসল আরবিয়ানরাও রেগুলার গোসল করে না। আমার বাসার কাজের বুয়াই বললো যে সে আগে সৌদি আরবে ছিল, কাজে গেছিল, তার মালিক রেগুলার গোসল করতো না। আমার ওয়াইফ কি সে বলছে, why should socks and shoes be worn when going out? To keep protect feet from dust and germs. এই গাড়ির তেলের কি খবর বলো? হ্যাঁ হ্যাঁ, আছে কতটুকু? তো এই কয়দিনে ফুরাইছো কেন? কালকে ফুল দিল, অনেক কনভিন্স করছি এক্সট্রা টাকা দিয়ে, এক্সট্রা ঘুষ দিয়ে। দাম কত করে রাখছে? না, দাম কত করে পার লিটার? না, পার লিটার কত? আমারটাই ফুল আছে, আমার ভয় নেই। আমার যাওয়ার দিন 10 লিটার লাগবে তো, ফরিদপুর যাওয়ার দিন। তোমাদের আর আমার তো সমান লাগার কথা না, তোমাদের আরো কম লাগবে। তোমাদেরটা হাইব্রিড, আমারটা নন হাইব্রিড। ও রাইট রাইট রাইট। আমি কি করবো জানো, আমি যাওয়ার দিন ঢাকা থেকে গিয়ে ফরিদপুর গিয়ে তেল নিয়ে বাড়ি ঢুকবো, ফরিদপুর নিয়ে তেল নিয়ে বাড়ি ঢুকবো, আসার দিন আবার ঢাকা এসে তেল নিয়ে গ্যারেজে ঢুকবো। ভালো হবে না? ও এই সন্ধ্যার পরে নিব, ইফতারির টাইমে। গেছিলাম 3টা গ্যাস স্টেশনে, প্রায় 1 কিলোমিটার গাড়ি নাই, 1 কিলোমিটার সবাই তেল নিতে আসছে।
অস্ট্রেলিয়া তো ধরবে না। অস্ট্রেলিয়া তো নেয় না। এব- ডিজেলেও হয় বিশাল নেয়। আর কিছুদিন পরে গাড়ি জাদুঘরেই রাখা লাগবে, এটা তো বুঝতেছো না? আমি জাদুঘরে যদি না রাখতে হয়, কারণ আমাদেরকে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট মানতে হলে যে জন্য ইরানের সাথে যুদ্ধে না তাড়াতাড়ি যেন যুদ্ধ শেষ হয়ে যায়। হ্যাঁ নর্থ কোরিয়া, চায়না, রাশিয়াকে বলতো, চায়না নাকি কিছু, না না পারমাণবিক বোমা মারা যাবে না। পারমাণবিক বোমা মারলে ওটা রেডিয়েশনে পুরো মিডল ইস্টে সবাই ক্ষতিগ্রস্ত হবে। হাজিরাও, তুমি কি চাও আজিম স্যার হজে গেছে উনি ক্ষতিগ্রস্ত হোক? রাব্বি স্যার হজে গেছে ক্ষতিগ্রস্ত হোক? হাকিম স্যার হজে গেছে ক্ষতিগ্রস্ত হোক? এনামে স্যার হজে গেছে ক্ষতিগ্রস্ত হোক? পারমাণবিক বোমায় কোনোভাবেই যাওয়া যাবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটাই শেষ পর্যন্ত করে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের যত যত গোষ্ঠী আছে সবাইকে আর মারে। আমাদের ছেলে নেতা হয়েছে, ছেলেকে মারবে। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু দুইটার একসাথে target। নেতানিয়াহুকে মারা যাচ্ছে না, তাই না? নেতানিয়াহুকে মারতে পারলেই তো হয়। হোয়াট ইজ দ্য পারপাস অফ বেদিং এন্ড ওয়াশিং ডেইলি? না, আমরা তো জি পর্যন্ত শেষ করেছি। জি নাম্বারে পরে এইচে আসো। Why should hands be washed after using the toilet? To prevent the spread of germs. How many times a day should teeth be brushed? Answer twice. How can safe drinking water be obtained? By adding, by boiling and filtering. ঠিক আছে, ওরা কেউ কি এখনো রিপ্লাই করছে? সবাই দেখছে। সবাই মেসেজ দিচ্ছে। Which of the following best summarizes the passage? Hygiene is essential for a healthy and happy life. What is the relationship between hygiene and happiness according to the passage? Hygiene leads to a healthy and happy life. What would most likely happen if hygiene rules are ignored? Health and happiness decrease. Answer option 3. Which conclusion best fits the passage? Hygiene leads to healthy and happy life. Who is not liked by anyone? An unhealthy person. What is important for our good health? Hygiene. When should we brush our teeth? Before and after breakfast and supper. Which of the following is the example of hygiene? Follow. Which of the following is the example of hygiene? To wear shoe. ঠিক আছে। Which of the following is pure drinking water? Boiled water. The word important means vital. The word follow means abide by. The word spiritually means divinely. Hygiene is dash godliness, as important as godliness. Cleanliness has positive impact on our body and mind. Hygiene is dash for our good health. Hygiene is essential. Everybody dash an unclean person. Everybody hates. The word dirt means smoke আর ডার্টের মধ্যে আলাদা পার্থক্য রয়েছে। Filth হলো আনসার।
The word wear means put on. The word protect means devastate. The word hygiene means cleanliness. The word godliness means devotion to God. The word mentally means psychologically. The word give up means emit. Godliness means sacredness. Hygiene refers to cleanliness. We should keep our surroundings and environment clean to dash life healthy, to make life healthy. Dirty clothes attract bad smell. Attract কেন? Produce. Cleanliness is dash for good health. Cleanliness is essential. We should drink dash water. We should drink pure water. By following the rules of hygiene, we can be healthy. Our environment should be kept clean. The word hygiene is related to cleanliness. Hygiene is important for preserving good health. What does the word important mean? Significant. Hygiene means the practice of keeping ourselves clean. Hygiene is dash to our health. Hygiene is advantageous to our health. Hygiene is thought to be next to godliness. We can't achieve anything physically, mentally, or spiritually. Dash if we are clean, naki unless we are clean. Answer unless. Our drinking water must be dash. Must be uncontaminated. Cutting our nails regularly is a dash. Is a must. Putting on shoes dash germs. Invites germs. We should brush our teeth dash a day. Twice. উল্টা পাশের বাংলা লেখা মাঝখানে উঠে গেছে। How is an unclean person treated? An unclean person is hated by everyone. Why should we put on clean clothes? To keep ourselves clean. When should we brush our teeth? After supper and breakfast. How can we lead a happy and healthy life? We can lead a happy and healthy life by becoming sincere in following the rules of health and hygiene. How can we get pure water? By boiling. Why is hygiene thought next to godliness? Hygiene is important to achieve purity of mind and body. So hygiene is thought next to godliness. Why should we brush every day? We should brush every day to keep our teeth free from germs. What kind of water should we drink? Boiled, uncontaminated, and pure water. Which things can't be achieved without cleanliness? Health and hygiene. What does অথবা ওই যে physical, mental, and spiritual success can't be achieved without cleanliness. What does hygiene mean? Hygiene means following the rules of health or keeping ourselves clean. Why should we keep our body clean? We should keep our body clean to be from diseases. What is important for good health? Health and hygiene. Maintaining the rules of hygiene is important for good health. Why should we keep our body clean? If yes, why?
Should we? Yes, we should keep our body clean, because without keeping our body clean, we cannot remain healthy and happy physically, mentally, and spiritually. Why should we wear socks and shoes? To keep off germs and dusts. What do the dirty clothes produce? Dirty clothes produce bad smell. Should we wash our hands before meals and after using the toilet? Certainly, we should wash our hands before meals and after using the toilet. Because if we do not wash our hands, then germs will enter into our stomach when we use the hand in eating. Why should we keep our surroundings and environment clean? We should keep our surroundings and environment clean to keep ourselves clean. How can we keep ourselves clean and bacteria free? We can keep ourselves clean and bacteria free by bathing regularly. What should we do before meals and after using toilet? We should wash our hands before meals and after using toilet. When is it important to wash our hands? It is important to wash our hands before meals and after using toilet. How can we observe the rules of health? We can observe the rules of health by following, abiding by the rules, by following the rules of hygiene. Health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from diseases. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. A proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or any other personal possessions. We may have wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet. We must exercise regularly to keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. So we should not keep late hours. We should go to bed early at night and rise early in the morning. Peace of mind is another condition for good health. So we must not worry over small things of life. এবার চলো fill in the blanks. তোমরাই বলবো answer. The condition of our body and mind dash health is health. Health may be good or bad dash health. Health may be good or bad. Dash health means dash good health means healthy body free from diseases. But good health is essential for the dash of life, for the happiness of life. If we do not dash good health, maintain good health, we cannot concentrate on any activity in our life. So it is said that health is wealth. এক minute.
Good health is so dash that it is dash to gold or any other valuable personal possessions. Good health is so important or essential that it is compared to gold or any other valuable personal possessions. Vast wealth and property has no value if we are not healthy. We have to do certain things for dash ourselves healthy, for keeping ourselves healthy. If we want to keep our body fit for work, we have to take balanced diet and exercise regularly. Synonym of activity, work. Antonym of concentrate. Concentrate verb, আমাদের verb দরকার হবে। Distract, thank you. Synonym of valuable, important or essential. Antonym of possession. Disposition হলো মেজাজকে বোঝায়, অ্যান্টোনিম না। পজেশন মানে আমার অধীনে কোনো কিছু থাকা, পজেশন না থাকা মানে এমটিনেস। সার্টেন অ্যান্টোনিম, আনসার্টেন। ব্যালেন্সড সিনোনিম, মেজার্ড, ইকুয়াল, সাফিসিয়েন্ট। আর্লি অ্যান্টোনিম, লেট। ওয়াইজ সিনোনিম, নলেজিয়াস অথবা স্যাগেশাস। নলেজিয়াস or sagacious? Knowledgeable, knowledgeousটা বেটার। Peace antonym, peace chaos. Worry antonym, relax. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টেক্সটটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born, event or activity when? whenটা তো আমরা জানি মক্কা, সৌদি আরবিয়া। when হলো in 570 AD. AD means Anno Domini. Dash died 576, 6 বছর বয়সে। এই যে এখানে পাচ্ছি দেখো, when he was 6 years old he lost his mother। তাহলে আমরা লিখবো his mother, his mother died। খাদিজা married, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। তাহলে 595, yes। ড্যাশ 610 AD, হিজরত মনে হয় নাকি? হিজরত না, 610-এ। বলো দেখি, মোবাইল কার কাছে? At the age of 50, এটা না 610। At the age of 50 he lost his wife। 570-তে না, এটা তো 620। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, রেভেলেশন অফ দ্য ট্রুথ। ঠিক আছে, এটা at the age of 40, এই যেখানে লেখা আছে 610, এটা আমাদের লাগবে 610, এই যে এটা। তাহলে এখানে লিখবো the greatest truth dawned upon him, এটা the greatest truth dawned upon him।
এরপর আছে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 AD ড্যাশ 622 তে কি হয়েছে? He himself went there. Migration to Medina. Migration to Medina. True, false. At the age of 25, the greatest truth dawned upon Hazrat Muhammad Islam. False. Hazrat Muhammad Islam himself migrated to Medina in 622 AD. একটু আগেই দেখে আসলাম। True. Hazrat Muhammad Islam migration to Medina is called Hijrat. True. Hazrat Muhammad Islam had to take part in a few wars for the sake of Islam. False. Many. দেখি হ্যাঁ many. At present, 1/10 of people of the world are Muslim. 1/5. Nokshikatha is a pakha is a decorated hand fan. It is traditionally made by housewives and commercial. Made by housewives and commercial artisans. The main raw materials for making Nokshi Pakha are yarn, bamboo, cane, date, palm leaves, etc. Peacock feathers are also used. A variety of motifs are used to decorate Nokshi Pakhas. Nokshi Pakha ছোট সময় কারা ব্যবহার করেছো? না, ঢাকায় যারা বড় হয়েছে তারা তো ব্যবহার করে নাই, যারা গ্রামে বড় হয়েছে। তুমি করেছো? ঢাকায় জন্ম হওয়ার পরেও? আমি ছোট সময় নকশি পাখা ব্যবহার করেছি। একটা নকশি পাখা স্কুলেও নিয়ে যেতাম, যেটা ভাঁজ করে রাখা যেত গরম লাগলে বাতাস খাওয়ার জন্য। ভাব মারবো কেন? দেখছো না তোমার ফোল্ডেবল নকশি পাখা? দেখছো তোমাদের কোনো বান্ধবী ব্যবহার করে? ক্লাসে তো হঠাৎ হঠাৎ দু একজনের হাতে পাই আমরা। কাঁথায় চলে আসে, আমি পাখা লিখলে কাঁথায় চলে আসে। এই যে এই যে এই যে এরকম এরকম একটা ব্যবহার করতাম, কিন্তু এত ভালো ডিজাইন হয়তো ছিল না। এভাবে ফোল্ড করা যেত। আর বাসায় থাকতো এগুলা, মেহমান আসলে এগুলো দেওয়া হতো। এগুলা প্লাস্টিকের। আগে যখন পদ্মা সেতু হয় নাই, হ্যাঁ, ভাড়া গাড়ি নিয়ে যখন ফেরিতে যাইতাম, তখন ওই ভাড়া গাড়ি ফেরিতে এসি অফ করে রাখতো। ত- ত- তখন এই হাত পাখা ব্যবহার করা। তখন এই হাত পাখা ব্যবহার করা লাগতো। পরে পরে আবিষ্কার করলাম যে এইভাবে হাত দিয়ে বাতাস দিয়ে কতক্ষণ চলে যাইতাম ভিআইপি কেবিনে। ফেরিতে উঠেই ড্রাইভার বলতাম তুমি পার করে রাখো, আমরা গেলাম, সারার আগে আসবানি।
ও পরে ওইটা ফেরির উপরে একটা ভিআইপি কেবিন থাকতো, ওইটা ওইটা পার আওয়ার কিছু টাকা দিতে হয়, এরকম একটা হিসাব আছে। এসি কেবিন থাকতো, ওইখানে চলে যাইতাম, ওখানে চমৎকার একটা জানালা থাকতো, পুরা রিভারের ভিউ পাওয়া যেত। দা মার্চেন্ট। আর এখন, এখন গাড়ির জানালা খুলে রাখলেও গরম আসে না, বাতাসে অস্থির হয়ে যাওয়া লাগে। আর শীতে যখন জানালা খুলে রাখি, মাঝে মাঝে মধ্যে হাত যদি বাইর করে দেই, দেখি হাত পিছনে চলে যায়। লাস্ট যে পূজার ছুটিতে আসলাম গ্রাম থেকে, তখন বৃষ্টি হচ্ছিল, গাড়ির সামনের যে উইন্ডশিল্ড আছে, এই উইন্ডে বৃষ্টির ফোঁটা পড়ে নিচের দিকে না পড়ে উপরের দিকে চলে যাচ্ছে। The merchant sold him to a rich man in another country. বলো। To escape torture, he one day fled from his master's house. Once there lived a young man named Androcles. Unfortunately, he was caught by a slave merchant. He took shelter in a cave. He used to inflict heavy torture on him. It was unbearable for him. The man was very rude and cruel. তো শুরুতে হবে সি নাম্বার। Once there lived a young man named Androcles. He was অ্যান্ড্রোক্লিসের পরিচয় পেলাম তো, তারপরে ডি নাম্বার। আনফরচুনেটলি হি ওয়াজ কট বাই স্লেভ মার্চেন্ট। এবার স্লেভ মার্চেন্ট তাকে বিক্রি করে দিবে। এ নাম্বার, the merchant sold him to a rich man in another country. এবার এই রিচ ম্যানটা টর্চার করতো। he used to inflict heavy torture on him. এই টর্চারটা, it was unbearable for him. না, তার আগে আরো কাজ আছে, প্রথমেই রিচ মার্চেন্ট, দ্য ম্যান ওয়াজ ভেরি রুড অ্যান্ড ক্রুয়েল। রুড এবং ক্রুয়েল দেখেই টর্চারটা করতো। হি ইউজ টু ইনফ্লিক্ট হেভি টর্চার অন হিম। এবার ইট ওয়াজ আনবিয়ারেবল ফর হিম। এবার সে ওখান থেকে পালাবে। টু এসকেপ টর্চার, হি ওয়ান ডে ফ্লেড ফ্রম হিজ মাস্টার্স হাউস। হি টুক শেল্টার ইন আ কেভ। কেভটা ছিল একটা লায়নের। দিন শেষে লায়নটা ঘরে আসলো, ও খুব ভয় পেয়ে গেল। এবার দেখলো যে লায়নটা ওকে অ্যাটাক করছে না, একটু দূরত্ব বজায় রেখে লায়নটা যন্ত্রণায় গোংড়াচ্ছে। তখনও বোঝার চেষ্টা করলো লায়নটা যন্ত্রণায় গোংড়াচ্ছে কেন। ও খেয়াল করলো যে লায়নটা নিচে বসে একটা হাত সামনের দিকে আগায় দিচ্ছে। তখনও ভালো করে সামনের দিকে একটু এগিয়ে গেল সাহসী হয়ে, যে লায়নটা অ্যাটাক করবে না। গিয়ে দেখে লায়নের একটা সামনের যে হাতের মাঝখানের অংশটা, এর ভিতরে শক্ত একটা কাঁটা বিঁধে আছে। তো এই কাঁটাটা উঠিয়ে দিল, লায়নটা কষ্ট থেকে মুক্তি পেল, লায়নের সাথে ওর ফ্রেন্ডশিপ হলো। এরপর থেকে লায়নটা ওকে পিঠে করে জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াতো, আর কেউ ওকে ওকে। আজকের ক্লাসটা এখানে আমরা মোটামুটি শেষ করছি। যাওয়ার আগে ইংলিশ সেকেন্ড পেপারে হোমওয়ার্ক কি আছে সেটা জেনে যাই। এই যে ন্যারেশন হোমওয়ার্ক দেওয়া আছে, এটা কি শেষ নাকি আরেকদিন? পাঞ্চুয়েশন অ্যাড করে দিয়েছি, তাহলে শেষ বলে শেষ নাই। ওকে, তো আল্লাহ হাফেজ।
ভালো থেকো, সবাই হোমওয়ার্ক করো।